ফুটবলের জার্সি পরছি জার্মানির। দেখে ভাববেন না যে ফুটবল নিয়ে কথা বলতে আসছি। আমি যেহেতু ক্রিকেট নিয়ে কথা বলি, সো আজও ক্রিকেট নিয়ে। শুধু আজকে যেহেতু আমার প্রিয় দল জার্মানির খেলা আছে, সো এই জন্য আজকে আমি জার্মানির জার্সিটাই পরে এসেছি। আজকে আমি খুব খুশি। আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার তৃতীয় যে ওয়ানডেটা এইমাত্র কিছুক্ষণ আগে শেষ হলো, এতে কে জিতেছে বলতে পারবেন? আমার হিসেবে আজকে জিতেছে ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেট যে একটা মহান খেলা, সেটাই আজকে আমরা পদে পদে দেখতে পেয়েছি। এবং শেষ পর্যন্ত যে ক্রিকেটের জয় হয়েছে, এইটাতে যে আমি কত খুশি, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি ক্রিকেট খেলার একদম ডাই হার্ট ফ্যান। যদিও আমার নিজস্ব দল সাপোর্ট আছে, কিন্তু তার বাদেও সব কিছুর ঊর্ধ্বে ক্রিকেটকে আমি ভালোবাসি। সো সেই ক্রিকেটের আজকে জয় দেখে আমার থেকে মনে হয় কেউ বেশি আনন্দিত হওয়ার কথা না। দেখুন, বাংলাদেশ প্রথমে ব্যাট করে এবং আজকের পিচ অবশ্যই অন্য দুই পিচের থেকে যথেষ্ট সহজ পিচ ছিল কম্পারেটিভ হিসাব করলে, এবং ব্যাটিং উইকেট ছিল। আমার ধারণা ছিল আমরা মনে হয় একটা ব্যাটসম্যান হয়তো বেশি নিয়ে খেলবো, যেহেতু মিরাজ আপনার ইনজুরিতে পড়ছে। সো আমার ধারণা ছিল মিরাজের জায়গায় আমরা হয়তো একজন ব্যাটিং অলরাউন্ডার নিয়ে খেলবো রেদার দেন একজন বোলিং অলরাউন্ডার নিয়ে। যদিও মিরাজের জায়গায় মেহেদি অ্যাজ এ বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছে, কিন্তু আমার ধারণা ছিল আমরা একটা ব্যাটিং কাউকে মানে শক্তিশালী ব্যাটিং লাইন আপ করবো। এনিওয়ে, সেটা তো হয়নি, কিন্তু আমরা শুরুতে ট্রিক্স মিক্স করে ফেলছি আজকে। বিশেষ করে আমি আমার ভিডিওতে বলেছি যে সৌম্যকে নিয়ে আপনারা যতই আশাবাদী হন বা চিলাচিলি করেন যে সৌম্য দলে নাই কেন, সৌম্য এই দলের জন্য ফিট না। এটা ফিট না বলতে আমি সৌম্যকে ছোট করছি না, আমি বলতে চাচ্ছি যে সৌম্য যেই ধরনের খেলা খেলে আসছে, সে তো অনেক আগে থেকেই জাতীয় দলে খেলে, কিন্তু সেই সময়ের যেই খেলা, এখন আর বাংলাদেশ ওই খেলা খেলে না। এখন বাংলাদেশ ডিফারেন্ট অ্যাপ্রোচে ক্রিকেট খেলে। আপনি আগের ম্যাচে 40 করে পরের ম্যাচে 2 রানে আউট হয়ে যাবেন। এখন আপনি বলতেই পারেন যে তানজিদ তামিমও তো সেম, আগের ম্যাচে 50 করে পরের ম্যাচে 0 করে, কিন্তু তার মধ্যে অ্যাপ্রোচ যেটা আমাদেরকে আশা দেয়, কিন্তু সৌম্যর কোনো অ্যাপ্রোচ আমাকে অন্তত আশা দেয় না। এবং সে আমাদের এই বাংলাদেশ ওয়ানডে টিমের যে অবস্থা এখন বা যে ডিরেকশনে আমরা যাচ্ছি, এখানে সে ফিট না। সো যা হবার তাই হয়েছে। সৌম্যকে নিয়ে আপনারা হয়তো অনেক খুশি হয়েছেন, কিন্তু আমি খুশি হইনি। তো এনিওয়ে, সৌম্য যথারীতি ফেল, সামনের দিকে আরও ফেল করবে। সমস্যা হয়ে গেছে সাইফের, যেটা সাইফ ঠিক বুঝে উঠতে পারতেছে না যে ওয়ানডে কীভাবে খেলতে হয়। তার মধ্যে এখনও টি-20 খেলার যে ভাব, সেটা রয়ে গেছে। যেহেতু টি-20 শর্টার ভার্সন, সো ওখানে খুব দ্রুত কিক করতে হয় ব্যাটসম্যানকে, দ্রুত রান তোলার জন্য যে টেকনিক ব্যবহার করা হয়। কিন্তু ওয়ানডেতে যেহেতু লেন্থ বড় খেলার 50 ওভারের, সেখানে এসে আপনাকে কিছুটা টেকনিকের উপরে গেম প্ল্যান সাজাতে হয়। তো সাইফ আমার মনে হয় ও ঠিক ওয়ানডেটা বুঝে উঠতে পারতেছে না। যেহেতু টি-20তে সে খুব দ্রুত সাকসেস করে ফেলছে, সে নিজেকে কনভার্ট করতে পারতেছে না ওয়ানডেতে। তো এই জিনিসটা সে ধরে ফেললেই কিন্তু দেখবেন সাইফ একটা ভালো ওপেনার হবে। ওপেনারের আমি একটা সমাধান দেখি, হয়তো বাংলাদেশ নির্বাচকরা, প্যানেলরা তারাও দেখতেছেন, কিন্তু একটু সময় নিচ্ছেন। যেমন আমি বলতে চাচ্ছি আবরারের কথা। আমাদের যে আন্ডার-19 ওপেনার আবরার, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, সে কিন্তু আমাদের ওয়ানডের জন্য একজন পারফেক্ট ওপেনার হতে পারে। আমি দৃঢ় বিশ্বাস যে আবরারকে আরেকটু মানে ভালোভাবে পোক্ত করে তারপরে জাতীয় দলে আনার জন্য তাকে সময় দেওয়া হচ্ছে। কিন্তু আবরার চলে আসলেই আমার মনে হয় তানজিদ তামিম এবং আবরার ক্যান বি এ ভেরি গুড কম্বিনেশন অ্যান্ড এ গুড ওপেনিং পেয়ার ফর আস। তো যাই হোক, আজকের খেলার কথা বলতেছিলাম। যথারীতি মিরাজ অসুস্থতার কারণে শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে এবং সেটার ইম্প্যাক্ট আমরা দেখেছি। পুরা গেম অস্ট্রেলিয়ার কন্ট্রোলে থাকার পরেও শান্ত যেভাবে বলারদেরকে ব্যবহার করে ফিল্ডিং সাজিয়ে খুব একটা ক্লোজ গেম আমাদেরকে উপহার দিছে। তো দিস ইজ ওয়াই আই অলওয়েজ বিহাইন্ড অর আফটার শান্ত টু বি এ ক্যাপ্টেন অফ ওয়ানডে টিম। তা আমার মনে হয় জিনিসটা ভেবে দেখতে পারে নির্বাচকরা।
কিন্তু ওভারঅল শরীফুল, ও মাই গড, কি বোলিং করলো আজকে। অস্ট্রেলিয়াদের এই টুর্নামেন্টের যে সমস্যাটা আমি দেখতে পাইছি সেটা আমার কাছে মনে হয় তারা এই গরমটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি। বাংলাদেশের যেই আর্দ্রতা, গরম, হিউমিডিটি, এটাকে তারা ঠিকভাবে নিতে পারেনি। এই জন্য তাদের বডি ফ্লেক্সিবলতে অনেক প্রবলেম হয়েছে এবং এই কারণেই তাদের ফিল্ডিং অনেক দুর্বল ছিল এই সফরে। অনেক ক্যাচ ড্রপ করছে তারা, অনেক ফিল্ডিংও মিস করছে, যেটা সচরাচর অস্ট্রেলিয়ানদের দেখা যায় না। কিন্তু আমার মনে হয় তাদেরকে খুব ভালোভাবে গরমটা এফেক্ট করছে, কারণ খুব গরমে বডি রিফ্লেক্স কমে যায়, মাথা ঝিমঝিম করতে থাকে। সো কুইক, কারণ ক্রিকেট হচ্ছে ভাই সেকেন্ডের মধ্যে বল আসে, সেকেন্ডের মধ্যে যদি আপনি ডিসিশন না নিতে পারেন তাহলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সো দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়াকে এই জন্য একটু লো লাগছে ফিল্ডিং সাইডে। কিন্তু আজকে সে খুব ভালোভাবেই ব্যাটিংটা তারা নিয়ে আসছে সামনের দিকে। আরেকটা জিনিস বলি, শরীফুলের কথা বলতেছিলাম, শরীফুলকে নিয়ে তারা আমার মনে হয় না খুব একটা স্টাডি করছে বলে। ধরে নিছে যে রানা যেহেতু নাই, শরীফুল আর কত 130-35-এর বলার হবে, তো এটাকে আমরা সহজেই খেলে ফেলবো। কিন্তু শরীফুলের সুইং বলের যে কাজ, ওখানে অস্ট্রেলিয়া খুব ভালোভাবে ধরা খেয়ে গেছে, স্টাডি করে নেই ঠিক মতন। সো ওভারঅল আমাদের খুব ভালো একটা ম্যাচ হয়েছে। আমি বলবো খুব ভালো প্রিপারেশন হয়েছে, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, ফিল্ডিং সাজানো, বলিং চেঞ্জ, এগুলো সব মিলে খুব ভালো ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশন হয়েছে আমাদের। তো টিমটাকে আরেকটু ছোটোখাটো টিউনিংয়ের দরকার আছে। যেমন আমরা কয়জন ব্যাটসম্যান, কয়জন বলার নিয়ে সাউথ আফ্রিকা খেলবো, এই বিষয়গুলো আমার মনে হয় দেখছেন নির্বাচক কমিটিরা, কোচ এবং অন্যান্য সাপোর্ট টিম যারা আছে, খুব ভালোভাবেই এই জিনিসগুলোকে আমি মনে করি যে সফল দিচ্ছেন তারা। আমি তো সাউথ আফ্রিকাতে বাংলাদেশ কি করবে এন্ড রেজাল্ট নিয়ে আমি চিন্তিত না, কিন্তু একটা সবার জন্য থ্রেটনিং একটা দল হিসাবে আমরা যাচ্ছি, এইটার স্টেটমেন্ট আমরা দিয়ে ফেলছি। আমাদের রিপ্লেসমেন্ট বলাররাও যথেষ্ট শক্তিশালী। রানার মতন একজন দুনিয়া কাঁপানো বলারকে সাইডলাইনে বসায়ও আমরা বেঞ্চ থেকে বলার এনেও 6 উইকেট নিয়ে নিচ্ছি। সো এই জিনিসটাই হলো টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ। সো আজকে আমাদের ওপেনিং পার্টনারটা যদি আরেকটু বেটার হতো, হয়তো বা আমরা আরও 20টা রান বেশি করতে পারতাম। লিটনের ক্র্যাম্পিংটাও আমাদের জন্য হঠাৎ করে রানের ধারাটা কমায় নিয়ে আসছে। ওই সময় সে কন্টিনিউ ব্যাট করতে পারলে আমি মনে করি আরও 20টা রান আমাদের বেশি হতো। কিন্তু ওভারঅল আই এম ভেরি হ্যাপি উইথ হাউ দ্য বাংলাদেশ প্লে টুডে। এরকম একটা সহজ গেম, যেমন সেকেন্ড ওডিআইটা আমরা যেভাবে খুব সহজে অনেক বল হাতে রেখে রান চেস করছি, অস্ট্রেলিয়ার এই সম্ভাবনাটা আজকে ছিল খুব ভালো মতন, কিন্তু সেখান থেকে আমরা একেবারে টাইট গেমে অস্ট্রেলিয়াকে একদম বুক কাঁপায় দিয়ে খেলাটাকে শেষ করছি। অনেক অনেক শুভকামনা বাংলাদেশ টিমের জন্য, এবং সামনে অনেক বড় বড় খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। লাস্টলি, আজকে জার্মানির প্রথম খেলা। আই উইশ অল দ্য বেস্ট টু দ্য জার্মানি। থ্যাংক ইউ।